স্কুল তৈরি হয়ে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে স্কুল। আর সেই সুযোগে স্কুল চত্বরে রমরমিয়ে বসেছে মদের আসর। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। 2019 সাল থেকে তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে জুনিয়র হাই স্কুল। আর সেই সুযোগে স্কুল এখন মাতালদের আকড়া হয়ে উঠেছে। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। পাশাপাশি স্কুল হয়ে উঠেছে খড় রাখার জায়গা। প্রশাসনের দৃষ্টিহীনতার অভাবে স্কুল এখন জঞ্জালে পরিণত হয়েছে। এমনই ছবি দেখা গেল বীরভূমের লাভপুরের আবাডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই স্কুলে। দ্রুত স্কুল খোলার দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা, তবে সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। এলাকায় রয়েছে হাই স্কুল, নেই গার্লস স্কুল। তার কারণে গ্রামবাসীরা 2015 সালে গার্লস স্কুল করার উদ্যোগ নেয় গ্রামবাসীরা। সেই মতো লাভপুরের আবাডাঙ্গা গ্রামের 58 জন মিলিয়ে 2 বিঘা জায়গা দান করেন স্কুলের জন্য। তারপর প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়ে স্কুল তৈরির কাজ শুরু হয়। তবে সেই সময় পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণে পাশের একটি স্কুলে চলে ক্লাস। তারপর 2019 সালে স্কুল তৈরি হলেও আজও বন্ধ হয়ে পড়ে রয়েছে আবাডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই স্কুল। প্রশাসনের গাফিলতির সুযোগে স্কুল চত্বর এখন মাতালদের আকড়া হয়ে উঠেছে। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। স্কুলের মধ্যে মদ খেয়ে স্কুলের মধ্যেই পড়ে রয়েছে মদের বোতল ভাঙা। সন্ধ্যা নামলেই স্কুল হয়ে ওঠে মাতালদের আঁতুড়ঘর, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। পাশাপাশি স্কুলের বারান্দায় কেউ বা কারা মজুত করে রেখেছে খড়। নেই প্রশাসনের কোনো নজরদারি। প্রশাসনের গাফিলতির কারণে স্কুল এখন মাতালদের আকড়া হয়ে উঠেছে। দ্রুত স্কুল খোলার দাবি জানাচ্ছে গ্রামবাসীরা, তবে শিক্ষকদের অভাব থাকার কারণে বন্ধ হয়ে রয়েছে স্কুল। শিক্ষক নিয়োগ হলে স্কুল খোলা হবে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। অনেকদিন ধরেই বন্ধ আছে। স্কুলটা চালু হওয়ার কথা ছিল যে গার্লস স্কুল হবে, মেয়েরা পড়বে, সেই বলে স্কুলটা তৈরি করা হলো। তা তো প্রথম থেকে তো হওয়ার পর থেকে তো বন্ধ হয়ে পড়েই আছে। কতদিন ধরে বন্ধ আছে স্কুল? তা ধরুন নতুন হয়ে পর থেকে প্রায় 5-6 বছর হবে। 5-6 বছর বটে বন্ধ হয়ে আছে। কি কারণে বন্ধ আছে কিছু জানা আছে? কি কাজ সেটা বলতে পারবো না, কি কারণে বন্ধ হয়ে আছে সেটা বলতে পারবো না। এ চালু করবে কিনা, কি করবে না করবে কি সেটা বলতে পারবো না। তবে চালু স্কুল তো গার্লস স্কুল হবার কথা ছিল, সেই জন্য তৈরি করলে তারপরে হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে পড়েই আছে। আপনারা এখন কি চাইছেন? স্কুলটা চালু হোক, চালু হলে ভালো হবে, মেয়েরা পড়বে, ভালো হবে সেটা। এগুলা কিন্তু নোংরা কাজ। মদর মদর খেয়ে দিয়ে এখানে আসে বসে, এদের জায়গায় চলে না, এখানে আড্ডা মারে লোকে, বুঝলা? খড় টড় সব দেখছি। হ্যাঁ, খট্টর মট্টর সব ভরে রেখে দেয় চাষিরা। আপনারা কি চান যে স্কুলটা চালু হোক? চালু হওয়া দরকার, আমরা চাই চালু হোক। খুব ভালো সুবিধা হবে, জনগণের ছেলে মেয়ে পড়বে, তারা কোথাও ভালো শিক্ষা হবে, সেই তাতে সেটা ভালো, আমাদের সেইটা ভালো চাই। হ্যাঁ, মানে এই এতটা খবর আমার কাছে ছিল না। আপনি যেটা বললেন, আসলে স্কুলটা বন্ধ থাকার কারণে ওখানে হয়তো বাইরের লোকজন আসছে। হ্যাঁ, তবে আমি অবশ্যই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা ব্যবস্থা নেব যেন ওই স্কুলের আশেপাশে কোনো নোংরা না থাকে। এবং আশা করছি স্কুলটা অনেকদিন বন্ধ আছে শিক্ষকের অপতুলতার কারণে। তো আশা করছি এবছর যা শুনছি, এবছর যে রিক্রুটমেন্টটা হচ্ছে জুনিয়র হাই, সেখান থেকে আমরা পার্মানেন্ট টিচার ওই স্কুলের জন্য পাবো এবং পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা শুরু হবে। ভালোভাবে আগে চলতো, মাঝে টিচারের অপতুলতার কারণে স্কুলটা বন্ধ হয়ে গিয়েছিল। তা পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা আবার রানিং হয়ে যাবে। রানিং হয়ে গেলে আশা করি এই যে প্রবলেমগুলো বলছেন যে কোনো নোংরা থাকা বা কিছু, এইগুলো আশা করা যায় স্কুল রানিং হয়ে গেলে এগুলো আর থাকবে না।